Dear students, I have come once again in front of you and with another 5 questions of arithmetic section. এবং তোমরা দেখতে পাচ্ছ আজকের যে অ্যারিথমেটিক সেকশনে যে 5টি প্রশ্ন রয়েছে সেগুলি কি চ্যাপ্টারের না ভগ্নাংশ ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ ডেসিমেল ফ্র্যাকশন, আসন্ন মান অ্যাপ্রক্স ভ্যালু এবং বিভাজ্যতা ডিভিজিবিলিটি। তো দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে। দেখা যাক সেই অঙ্কগুলি কি এবং কিভাবে সেগুলি করা যাবে। দেখো, প্রথম প্রশ্নে রয়েছে কত মিনিটের 1/6 সমান 6 মিনিট। উত্তরে দেওয়া আছে 4টি অপশানে, কোন অপশানটি সঠিক আমাদের বেছে নিতে হবে। তো অঙ্কটি কিভাবে করবে দেখে নাও। এই অঙ্কগুলি করার সময় তোমরা যে নিয়মটি মনে রাখবে সেটি হচ্ছে কি, এই যে কত মিনিটের মানে কি, কত মিনিটের টোয়েকার রো আছে তো, কত মিনিট করে এর করে দিবে। ব্যাপারটা কি, কত মিনিটের ময়েরসই দন্তনরসই টোয়েকার রো আর ময়েরসই দন্তনরসই ট হাইফেন দিয়ে এর, কত মিনিটের 1/6। এইভাবে পড়লে তোমাদের সুবিধা হবে। আমরা এখন জানি এর মানে তো গুণ, তাহলে কত জায়গায় আমরা একটা ঘর এঁকে নিচ্ছি, এটা কত জায়গায় ভরবে, আর এখানে মিনিট লেখা আছে, কত মিনিট গুণ 1/6 অংশ সমান দেওয়া আছে 6 মিনিট। এখন এটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কি, যে তোমরা এই অংশের জন্য তোমরা একটা নিজের মনের থেকে কিছু সংখ্যা নাও আর এখান থেকে একটা সংখ্যা নাও। মানে এই জায়গায় একটা নিজের সংখ্যা বসাও মনের মতো, আর এইখানে একটা নিজের সংখ্যা বসাও মনের মতো। যেমন আমি দিয়ে দিচ্ছি যে 6 গুণ 2 সমান 12, হয়তো 6 2 12 হয়। এখন তোমার কোনটা দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে, এই অংশটা নেই, এটা তোমাকে বার করতে হবে। তাহলে এখন তুমি এই উদাহরণে তুমি চিন্তা ভাবনা করো, এই 6টা তুমি এই দুটো জানা সংখ্যার মধ্যে কি করলে 6 পাবে। অবশ্যই 12কে 2 দ্বারা ভাগ করলে 6 পাবে। তাহলে 12কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তোমাকে ওই 6 মিনিটকে 1/6 দ্বারা ভাগ করে দাও। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে 6 মিনিট ভাগ 1/6 সমান হবে 6 গুণ করলে এটা কি হবে, 6 এর 1 হয়ে যাবে, সমান কত হয়ে গেল 36। তাহলে 36, তাহলে এখানে বসবে 36 মিনিট এর 1/6 অংশ সমান 6 মিনিট। আমি অন্যভাবে বুঝালাম, আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে চলে যাচ্ছি আমরা প্রশ্ন সংখ্যা 2-এ বলা হয়েছে যে 0.02 গুণ 0.2 সমান কত। 4টি অপশান আছে, কোন অপশানটি সঠিক বেছে নিতে হবে। তো দেখো, দশমিকের গুণ তো তোমরা করেছো নিশ্চয়, অনেক করেছো। 0.02 আর নিচে আছে 0.2। এখানে গুণ করার সময় কি করা হয়, যে যোগ বিয়োগের সময় যেমন দশমিকের নিচে দশমিককে বসাতে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই, যে কোনো জায়গায় বসালেই হলো। এখন যদি আমরা এই দুটো 0.0 আমরা অগ্রাহ্য করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা 2 আর 2, তাই 2 2 4 দিয়ে দাও, হয়ে গেল। এখন গুণের নিয়ম কিন্তু হচ্ছে যে গুণ্য এবং গুণকের দুটো মিলিয়ে দশমিকের ডান দিকে যটি অঙ্ক থাকবে, গুণ ফলে কিন্তু তটি অঙ্কের বাম দিকে দশমিক বিন্দুটি হবে। মানে দশমিক বিন্দুরা ডান দিকে যেমন সমান সমান অঙ্ক থাকে, মানে এখানে আছে 1টি, এখানে আছে 1টি, 2টি, আর এখানে আছে 1টি, 3টি। তাহলে এই 4-এর বাঁ দিকে এমন জায়গায় দশমিক বসবে যেমন দশমিকের ডান দিকে মোট 3টি অঙ্ক হয়। তো যদি 3টি অঙ্ক করতে হয় তো 4 তো
সংখ্যা একটি, তাহলে ওই 0 0 দিয়ে হলেও তোমাকে 3টি অঙ্ক করতেই হবে। তাহলে একটা অঙ্ক, দুটা অঙ্ক, 3টে অঙ্ক, এইখানে দশমিক দিয়ে দাও। আর দশমিকের বাম দিকে যেহেতু ফাঁকা রাখতে নেই, 0 বসিয়ে দিতে হয়, তাহলে হয়ে গেল 0.004। কোনটাতে আছে? সি অপশানে আছে। তাহলে সি অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা পরের অঙ্কতে। পরের অঙ্কতে বলা হয়েছে 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। এখন দেখো এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম, 3 অঙ্কের ক্ষুদ্রতম বলা হয়েছে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা জানি। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এখন 100কে আমরা সরাসরি 13 দ্বারা ভাগ করে নিব। আমরা ধরে নিলাম মনে মনে যে 100ই হচ্ছে উত্তরটা। এখন দেখা যাক 100কে মানে 13 দ্বারা ভাগ করে কি হচ্ছে দেখা যাক। তা 13 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত খাওয়াবো? 7 খাবে। 7 খাবে, তো 7 13 কত? 91। 7 13 91, যদি বিয়োগ করা হয় তাহলে হবে 9। তার মানে 100টা কিন্তু 100টা যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটি মনে রাখো ভালোভাবে। 100টি হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেই সংখ্যাটিকে আমরা 13 দ্বারা ভাগ করে দেখছি, হয়তো ওটাই উত্তর হতে পারে, মনে মনে ভেবে না কিছুক্ষণের জন্য। কিন্তু বাস্তবে দেখা গেল যে 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা 100 আছে, সেটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 9 ভাগশেষ থাকছে। তাহলে 9 যদি ভাগশেষ থাকলে যদি আমরা 100 থেকে 9 কমিয়ে দিই বিয়োগ করে, তাহলে সেটা 13 দ্বারা বিভাজ্য হবে নিশ্চয়ই। তো 13 দ্বারা যখন আমরা ভাগ করে দিব ওই 100 বিয়োগ 9কে, তার মানে হচ্ছে 91কে, তাহলে বিয়োগ ফল পাওয়া গেল 91। তাহলে 91টা পূর্ণরূপে 13 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। তাহলে 7 13 91 হয়। তাহলে 91টা কিন্তু 13 দ্বারা বিভাজ্য নিশ্চিত। কিন্তু 91টা উত্তর হবে না, কি কারণে বলো তো দেখি। না, সেটা কিন্তু 2টি অঙ্কের হচ্ছে, একটি অঙ্ক 2টি অঙ্ক। তোমাকে বলা হয়েছে 3 অঙ্কের হতে হবে। তাহলে 3 অঙ্কের যদি হয় তাহলে 13 এবং 7-এর গুণিতক 91। তাহলে এর পরবর্তী 13 এর গুণিতকটা কত হবে? না, 8-এর সঙ্গে যে গুণফলটা হবে সেটাই হবে উত্তর। 13-র সঙ্গে 7-এর গুণ করলে 91, 91 উত্তর হচ্ছে না, 2টি অঙ্কের হচ্ছে। তাহলে এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7-এর পরে 8। তাহলে 13 এবং 8-এর গুণফল যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে 13কে 8 দ্বারা গুণ করে দাও। 3 8 24, 4 হাতে 2, 8 থেকে 8 আর 2 10, 104। এবং 104টি রয়েছে বি অপশানে। বি অপশানে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন সংখ্যা 4-এ। দেখো এই অঙ্কতে বলা হয়েছে 1872-এর কাছাকাছি 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো 1900, 1800, 1870, কোনোটি এই নয়। তো এগুলো জানার জন্য তোমাকে সংখ্যা রেখা আমি একটা এঁকে দিচ্ছি, সংখ্যা রেখা। ঠিক আছে, সংখ্যা রেখাটি হলো এরকম। মনে করো আমি একটা সংখ্যা রেখা লিখে দিলাম, এখানে সংখ্যা রেখা। ঠিক আছে, তাহলে আমরা একটা সংখ্যা রেখা নিয়ে নিলাম। এই সংখ্যা রেখা লেখার পর আমরা কি করলাম? 3টে স্পট দিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। এখন 100-এর গুণিতক মানে 1800-এর কাছাকাছি, মানে বাম দিকে আর ডান দিকে, মানে ছোটটা এবং বড়টা, মাঝখানে হচ্ছে 1800। এবং 1800-এর এর আগের গুণিতকটা কত হবে? 1700 হবে। আর 1800-এর পরের গুণিতকটা কত হবে? 1900 হবে। এই হলো সংখ্যা রেখাটা। এখন এই সংখ্যা রেখায় তুমি 1872-কে কোথায় বসাবে? নিশ্চয়ই 1700 এবং 1800-এর মধ্যে বসবে না। 1872টা বসবে 1800 এবং 1900-র মাঝখানে, মানে মাঝের কোনো জায়গায়, মাঝখানে বলা ভুল হবে, মাঝখানের কোনো এক জায়গায় 1872 বসবে। মানে আমরা যদি এই 1800 থেকে 1900 ঘর পর্যন্ত 100টা ভাগ করি, 100টা থেকে যদি দাগ টেনে দিই, তাহলে 72 নম্বর ঘরে হবে 1872। মানে ধরো এটা হচ্ছে 1872।
1872। এবারে সংখ্যা রেখা থেকে তুমি স্পষ্টই বুঝতে পেরে গেলে যে 1872-এর কাছাকাছি কোন গুণিতকটি হবে, 1900 হবে না 1800 হবে। দেখো 1800 থেকে 1872-এর দূরত্ব হচ্ছে 72 ঘর, ঠিক আছে। আর 1872 থেকে 1900-র দূরত্ব হচ্ছে মাত্র 28 ঘর। তাহলে কাছে কোনটা হলো? অবশ্যই 1900। অতএব 1872-এর কাছাকাছি 100-এর গুণিতকটি হবে 1900, পূর্ণ সংখ্যাটা। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এরপরে দেখে নাও আজকের শেষ অঙ্ক। শেষ অঙ্কতে বলা হয়েছে 3-এর মধ্যে 1-16 কতবার আছে। আমি কি বললাম একটু আগে, কোনো একটি অঙ্কের সময় বললাম না যে যদি তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তো তোমরা নিজের মনের মতো করে একটা অন্য উদাহরণ দিয়ে দেবে। ধরো আমি এখানে এটাকে ঢেকে দিচ্ছি, এটাকে আমি ঢেকে দিচ্ছি, আর এটাকেও ঢেকে দিচ্ছি। এখন তুমি এখানে তুমি ধরে নাও 14 বসিয়ে দিলে, এখানে বসিয়ে দাও 2, মানে নিজের মনের মতন করে তুমি নেবে এবং ছোট ছোট সংখ্যা নেবে। তাহলে 14-এর মধ্যে 2 কতবার আছে এইটি নিয়ে তুমি ভাবনা চিন্তা করো। 14-এর মধ্যে 2 কতবার আছে এটা পারবে, 7 বার আছে। এখন এই যে 7 বার আছে তুমি উত্তর দিতে পারলে কি করলে, এই 14 এবং 2-এর মধ্যে তুমি কি কাজ করলে যে তুমি 7 উত্তরটি পালে, যে তুমি 7 উত্তরটি পেলে। তাহলে নিশ্চয়ই তুমি 14 এবং 2-এর ভাগ করলে, 14-কে 2 দ্বারা ভাগ করলে, তো তুমি এখানে পেলে 14-কে 2 দ্বারা ভাগ করে 7 পেলে। এরপর সেই তোমার মনের উদাহরণের সঙ্গে মিল করে সেই কাজ দিয়ে করো। মানে 14-কে তুমি 2 দ্বারা ভাগ করলে, মানে 3-এর 2-কে তুমি 1-16 দ্বারা ভাগ করে দাও। তাহলে 3-এর 2-কে তুমি 1-16 দ্বারা ভাগ করে দাও। তো দশমিকের ভাগ তো তোমরা ভগ্নাংশের ভাগ তো তোমরা জানোই। তাহলে কি করতে হয়, 3-এর 2-কে 3-এর 2 রেখে দাও, আর ভাগ চিহ্নটাকে গুণ করে দিয়ে এটিকে উল্টিয়ে দিতে হয়, মানে নিচেটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে হয়ে গেল 16-র 1 সমান হবে 8 দুগুণে 16 সমান হবে 24। তো কতবার আছে? 24 বার আছে। অতএব অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তো ইন দিস ওয়ে, এইভাবে আমরা 5টি অঙ্ক করে নিলাম এবং আশা করি যে তোমরা সবগুলি বেশ ভালোভাবেই বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। যে ভিডিওগুলো যদি তোমাদের সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিবে এবং অবশ্যই শেয়ার করে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।